গুনাহ থেকে বেঁচে থাকা এটা এমন এক আমল, হযরত ওয়ালা করাচি বলেন, ইবাদত বন্দিগি এটা রূহের একটা খোরাক। গুনাহ থেকে বেঁচে থাকা সেটাও রূহের আরেকটা খোরাক। দুইটার মধ্যে স্পেশাল খোরাক হলো গুনাহ থেকে বেঁচে থাকা। কারণ ইবাদত বন্দিগির যে খোরাক এটা পাপিষ্ঠদের নসিব হয়। অনেক দুষ্ট লোক নামাজ পড়ে, সুদখোর ঘুষখোরও নামাজ পড়ে, দান সদকা করে, হজ উমরা করে, তো বোঝা গেল স্পেশাল যেটা এটা সেটা না। স্পেশালটা আল্লাহ পাক তার স্পেশাল বান্দাদেরকে দান করবেন। ইবাদত দুই প্রকার, এক প্রকার হইল কি করণীয়, আরেক প্রকার হইল বর্জনীয়। রমজানের রোজা আল্লাহ পাক দিলেন সেই বর্জনীয়টা ট্রেনিং দেওয়ার জন্য। সারা বছর আমল করো, তেলাওয়াত করলে তেলাওয়াত হয়, দান করলে দান হয়, হজে গিয়ে কষ্ট করলে হজ হয়, উমরা করলে উমরা হয়। কিছু কাজ করতে হয়। রোজা যে আমরা রাখি, কিছু কাজ করি না বিরত থাকি? কোনো কাজ করে, আমি তো রোজা রাখছি, আমার 10,000 বার জিকির করা লাগবে, এরকম? ভাই রোজা রাখতে হলে তেলাওয়াত করতে হবে, রোজা রাখতে হলে এই কাজ করতে হবে। রোজা রাখার নাম কি? কাজ করা না বিরত থাকা? as-sawmu রোগ না, as-sawmu বিরত থাকার নাম রোজা রাখা। যে সারা বছর তো করণীয় কাজ করলা, এটা করো, সেটা করো, এটা করো, এর নাম কি? আমল। আর রোজা আসলে বললো এটা করবা না, চুপচাপ পড়ে আছে। কি রোজা? কি বলে? এই যে কিছু আপনি খান না, পান করেন না ইত্যাদি, এর নাম রোজা। ভাই রোজা কই? বিরত থাকার নাম কি? রোজা। আর অন্যান্য আমল এরকম আছে, বসে থাকলে নামাজ হয়ে যায়, নামাজ দেখা যায় তো নামাজ পড়তেছে, সেটা করণীয়। আর রোজা হইল কি? আমল, বর্জনীয়। এই জন্যই তো শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমার নিষিদ্ধের কাজ বর্জন করলে তোমরা কি হবে? মুত্তাকি হবে। তো হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবাদত দুই প্রকার, করণীয়, বর্জনীয়। যেমন আমরা দিনের বেলা এখন রোজা অবস্থায় কিছু খাই না, এটা কিন্তু নর্মাল ব্যাপার না, এটা একটা ইবাদত। পান করি না, এটা একটা কি? ইবাদত। তাহলে আমরা ইবাদত কোনটা করতেছি এখন? করণীয় না বর্জনীয়টা? বর্জনীয়। হযরত ওয়ালা করাচি বলেন, যে সমস্ত আমল মুসবাত করণীয়, এগুলো অনেক দুষ্ট লোকও করে, পাপিষ্টরাও করে, গুনাহগার মুসলমানরাও সেটা করেন। সুতরাং এটা আল্লাহ পাকের স্পেশাল গেজা না, যেটার মধ্যে সবাই শরীক। স্পেশাল হবে যেটা কেউ পাবে আর অন্যরা পাবে না। সেটা কোনটা? গুনাহ থেকে বেঁচে থাকা। এটা হলো এমন রুহানি গেজা, এটা আল্লাহ পাক শুধু তার ওলিদেরকে দান করেন, এখানে অন্যরা শরীক নেই। গুনাহ থেকে বেঁচে থাকার এই রুহানি গেজা আল্লাহর শুধু প্রিয় মানুষদেরকে আল্লাহ পাক দান করেন। আর অন্যগুলো আম, ব্যাপক, নেককার এবং বদকার সকলেই করতে পারে। গুনাহ থেকে বেঁচে থাকার এই বৈশিষ্ট্য কার? শুধু আল্লাহর ওলিদের। এই জন্য হযরত এখানে বলছেন, গুনাহ থেকে বেঁচে থাকতে পারা এটা আল্লাহ পাক তাকে ওলি বানাবেন, সেটার পূর্ব লক্ষণ, পূর্বাভাস, যে শীঘ্রই সে আল্লাহর ওলি হবে, আল্লাহ পাকের আপন হবে। এই জন্য রমজান হলো সেই গুনাহ থেকে বেঁচে থাকার একটা ট্রেনিং, বেঁচে থাকার ট্রেনিং। আল্লাহর জন্য বিরত থাকা, আল্লাহর জন্য মন চায় তারপরেও আল্লাহর জন্য বিরত থাকে, মন চায় তারপরেও আল্লাহর জন্য বিরত থাকে, মন চায় তারপরেও কষ্ট করে সে আল্লাহর জন্য বিরত থাকে। এইরকম সারা বছর বিভিন্ন বিষয়ে মন চাইবে, বিরত থাকবে কার জন্য? এটা হলো রমজানের ট্রেনিং, বিরত থাকার ট্রেনিং। মন চাইবে আল্লাহর জন্য বিরত থাকবে, মন চাইবে আল্লাহর জন্য বিরত থাকবে। মন তো হাজারো চায়, কিন্তু হাকিমুল উম্মত থানবী বলেন, একটা হলো আবেগ, আরেকটা হলো বিবেক, আরেকটা হলো শরীয়ত। আবেগ যখন কিছু আসে সেটাকে কন্ট্রোল করতে হয় বিবেক দ্বারা। মনের মধ্যে অনেক আবেগ আসে, মানে মনের মধ্যে কত জোশ ওঠে, নাকি এটা করব, নাকি সেটা করব, ইত্যাদি করব, সেটাকে কন্ট্রোল করতে হয় কিসের দ্বারা? বিবেক দ্বারা। কারো উপর রাগ উঠে, মন চায় তার উপর কোনো শক্ত কোনো শাস্তি দেই, হামলা করি,
মনে আসে বাবারে তাকে হামলা করলে তো শেষে জেলে যাওয়া লাগবে, বিবেক তাকে থামায় দেয়, আমাকে এর চাইতে বেশি বিচারের সম্মুখীন হইতে হবে, সেই বুদ্ধি বিবেক তাকে ব্রেক দেয়। আর হযরত থানবী বলেন, যদি মনে হয় মনে যেমনটা আসলো বিবেকও সাড়া দিল, তখন কি করবা? আরেকটু থামো, আরেক ধাপ, শরীয়ত কি বলেন দেখো। আমার মনেও চায় আর আমার ব্রেনের মধ্যে, বুদ্ধির মধ্যে যুক্তিযুক্তও মনে হয়, তখনই করতে যেও না। তখন দেখবে শরীয়তে পাক কি বলে। শরীয়তে পাক যদি বলে করো করো, করো না করো না। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আবেগকে বিবেক দ্বারা, বিবেককে শরীয়ত দ্বারা কন্ট্রোল করতে পারা, এটা বড় ভাগ্যবান মানুষের আলামত। আল্লাহ পাক যাকে এই তৌফিক দেন, বেইজ্জত থেকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। আবেগে আবেগে কাজ করে না। এই জন্য আমাদের দেশের যারা বড় বড় পদস্থ ব্যক্তিরা শপথ বাক্যের মধ্যে তাদেরকে আবেগ এবং বিরাগের বশীভূত হইয়া আমি কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করিব না। আবেগে কিংবা বিরাগে, রাগে, বেশি অতি মহব্বতে অথবা অতি রাগ ক্ষোভে আমি কারো উপর নেব না, বরং সকলের সাংবিধানিক অধিকার সংরক্ষণ করিব, সুবিচার প্রতিষ্ঠা করিব, ইত্যাদি ইত্যাদি। সেটা হলো তাদের কি আবেগ এবং বিবেক সব কিছুর সংবিধান দিয়ে দিছে, সংবিধানের আলোকে করব। আমার রাগ উঠলে আমি করব না, আমার মন চাইলে আমি করব না, কারো উপর বেশি ভালোবাসা দেখলে আমি করব না, আমার রাষ্ট্রের সংবিধান আমাকে যা করতে বলে আমি সেটাই করব। তো সেটা যদি একটা দেশের অঙ্গীকার নামা শপথ বাক্যে থাকে, শরীয়তের শপথ বাক্য, যে আমার মনে আসলেই আমি করিব না, আমার যুক্তিতে যুক্তিযুক্ত মনে হইলেই আমি করিব না, মহান আল্লাহ পাক যদি বলেন আমি করিব। সুবহানাল্লাহ। এইবার রমজান হইল তার একটা ট্রেনিং। অনিচ্ছাকৃত খাবারের প্রতি আবেগ আসি কিনা? আসি। কেন আমরা যে ভাই খাইলে হবে না, আবার ছোটোখাটো মানুষ মনে করে ও তো রোজা না রাখলেও চলে, করে না আল্লাহর জন্য রাখছি, আল্লাহ পাক খুশি হবে, যুক্তিযুক্ত মনে হয়, তারপরে রোজা ভাঙে না আল্লাহর জন্য। এরকম হাজারো বিষয় আছে যেগুলো আমাদের মাথায়ও ধরবে না, এই মজলিসের আলোচনা না, মাসালা জটিল, যুক্তিতেও কোনো কিছু কাজ হয় না। কিন্তু শরীয়তে পাকের বিধান, তায়াম্মুম মনে করো, তায়াম্মুম পবিত্র হবে, মাটি দিয়ে ঘষাঘষি করতেছে, এটা পবিত্রতার সঙ্গে কি মিল? একটা লোকের উজু নাই, নামাজ পড়বে, মাটি এক টুকরা হাতি নিয়ে চেহারায় আর হাতের মধ্যে ঘষতেছে, কি ব্যাপার হয়ে গেছে? যে ভাই তোমার এখানে মন চাইলে হবে না, এখানে শরীয়তে পাকের হুকুম, তোমার মনের এখানে তোমার যুক্তির কোনো হিসাব নাই শরীয়তে পাক, কারণ তুমি মুসলিম। গারদান নিহাদান বাতাআত, নিঃশর্ত আল্লাহ পাকের দ্বীনের সামনে মস্তক অবনত করার নাম ইসলাম, তুমি মুসলিম। আল্লাহ পাক বলছেন এভাবে পবিত্র হয়। পবিত্র কি আমাদের পানিয়ে অজুই পবিত্র করেন? আল্লাহ করেন। আল্লাহ পাক বলছেন পানি পাইলে ওভাবে করি, পানি না পাইলে মাটি ইত্যাদি নাও, আমি এভাবে তোমাকে পবিত্র করব। কি ব্যাপার, কিছুই করলাম না, এখন পবিত্র মানা? আল্লাহ বলছেন পবিত্র পবিত্র। একটু পেশাব বের হইলে উজু শেষ, পেটের মধ্যে কত পেশাব, আল্লাহ বলছেন চলবে, ভিতরেরটা ভিতরে থাক, তোমার কোনো সমস্যা নেই। ওখান থেকে যদি একটু বাইর হয়ে আসে তাহলে কিন্তু উজু নেই। কি মুশকিল, একই জিনিস, এখানে আসলে একরকম, সেখানে গেলে আরেক রকম। আল্লাহ পাক বলছেন শরীয়তে পাকের হুকুম, আমাদের কাজ হলো মুসলিম, আল্লাহ এবং রসুল যেটা বলেন সেটাকে মেনে নেওয়া। এই জন্য অনেক বিষয় নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, কর্মজীবনে, ছাত্র জীবনে এরকম নিজের মাথার মধ্যে আসে, তখন স্থির করা এটা কি শরীয়তের বিধান নাকি কেবলমাত্র আমার আবেগ। খোঁজ নিয়ে জানা যাবে আবেগ। আবেগ হইল ওয়াক্তি ব্যাপার, টেম্পোরারি, অস্থায়ী, একটু পরে আর আবেগ নেই, একটু পরে আবেগ আসছে, আবেগ কি বিবেক দ্বারাই যদি কন্ট্রোল হয়ে যায় ফিনিশ। আর যদি বিবেকেও সাড়া দিল আবেগের সঙ্গে, এইবার শরীয়তে পাক দ্বারা সেটাকে কন্ট্রোল করো। শরীয়তে পাক বলল যে এসা করা যাবে না, যুক্তি মাথায় ধরে না,
কিন্তু শরীয়তে পাক বলতেছেন এমন, তার সামনে মাথা অবনত করার নাম কি? ইসলাম। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। রমজান মাসের আজকে 14 তারিখ না, 14ই রমজান, প্রায় শেষের দিকে, অর্ধেক শেষ হয়ে গেলে আর শেষের টুকুনের কুল কিনারা করা যায় না, খুব দ্রুত শেষ হয়ে যায়। আল্লাহ পাকের কাছে যার যা বলার, যার যা চাওয়ার, একবার চেয়ে ক্ষান্ত না হওয়া, মুনাজাত, এক মুনাজাতেই বারবার বলা, একই কথা বারবার মুনাজাতে বলা, যার যখন মনে পড়ে যত দোয়া আছে সেই দোয়াগুলো বারবার করতে থাকা, আল্লাহ থেকে এরকম নিয়ত করা, এই বছর এই রমজানে আমি আল্লাহ থেকে এটা পাশ করাই নিব ইনশাআল্লাহ।